দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যারা ফোন করতেছেন যে ভাই সিম খেতে প্রচুর পরিমাণ জোয়ার আসছে, জোয়ার পইরা যাইতেছে, জোয়ার টিকছে না, নানান ধরনের পোকা ক্ষেত আক্রমণ করতেছে, তাদের জন্য আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন সিম ক্ষেতের এই দেখেন জোয়ার আসছে, ঠিক আছে, সম্পূর্ণ জোয়ার জোরে জোরে পড়ে যাচ্ছে মাটিতে, ঠিক আছে। কিন্তু ভাই জোয়ার পড়ে যাওয়ার একটাই কারণ, বর্তমান পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির পর্যাপ্ত পরিমাণ চাপের কারণে জোয়ার আসতেছে, জোয়ার জোরে জোরে পড়ে যাচ্ছে। এখন বৃষ্টির পরে পর্যাপ্ত পরিমাণ ওয়েদার ক্ষেত কিছু কিছু ফসলাও আছে, যাদের ক্ষেতে প্রচুর পরিমাণ জোয়ার আসতেছে, তারা কিছু কিছু ফসলার ওষুধ ব্যবহার করবেন আর ক্ষেত কিছু খাদ্যও দিবেন। কেননা খালি ফসলার ওষুধ দিলেই হবে না, কিছু ক্ষেত খাদ্য দিতে হবে। যে দেখেন গাছ, কিছু কিছু গাছ মনে করেন যে লাল হয়ে গেছে, গাছ খাদ্যের অভাবে। আমি যদি এদিকে দেখাই, দেখেন প্রচুর পরিমাণ জোয়ার, ফুল সাদা হয়ে রয়েছে, কিন্তু ভাই এগুলা একটা ফুলও টিকবো না, কারণ এগুলা মানে খাদ্য পুরাপুরি সে সংগ্রহ করতে পারে নাই। তার ওয়েদার বর্তমান নির্ভর করে সিমের জোয়ার ওয়েদারের উপরে। ওয়েদার কী পরিমাণ আছে বর্তমান, 30 ডিগ্রি 28 ডিগ্রি 30 ডিগ্রি ওয়েদার যদি থাকতো বা 28-30-এর নামাজ থাকতো, তাহলে এই ঝুমের জোয়ার টেকানো সম্ভব হইতো। বর্তমান 30 ডিগ্রির উপরে তাপমাত্রা, তাছাড়া প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে জোয়ার এখানটা আসবে, জোরে জোরে ফইরা যাইব গা। বলতে পারলে যারা যারা বলেন যে ভাই জোয়ার আয় জোরে জোরে ফইরা যায়, তাহলে এটা কেমনে কি করুন ভাই? কিচ্ছু করণও নয়, কোনো ঘাবড়ানির কোনো প্রয়োজনই নাই। দেখেন গাছের কোয়ালিটি তে। সরে একটা ফোন আসছিল, আমার এক ভাই মাওনা থেকে ফোন দিছিল, আজিমুদ্দি ভাই হঠাৎ করে ফোন দিয়ে বসছিল এই মুহূর্তে। তে আপনাদের যেটা কথা ছিল যে দেখেন এই যে জোয়ার জোরে জোরে পড়তেছে, এই জোয়ারগুলি এখানে আসবে আর জোরে জোরে পড়বে, ঠিক আছে। এই জোয়ার নিয়ে ঘাবড়াইলে চলবে না। এটা যখন ওয়েদার নিয়ন্ত্রণ হইলেই আমার জোয়ারগুলা টিকবো, একা একা এই জোয়ারগুলি টিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত ওয়েদার যতক্ষণ পর্যন্ত, টেম্পারেচার যতক্ষণ পর্যন্ত ঠিক না হইতেছে, ততক্ষণ পর্যন্ত জোয়ার আসবে আর জোরে জোরে পড়বে, ঠিক আছে। এটা নিয়ে মন ঘাবড়ানির কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন আমার বলতে গেলে পুরা ক্ষেতেই জোয়ার ভরপুর, ঠিক আছে। আমি এগুলা নিয়ে তেমন একটা মাথা ঘাবড়াইতেছি না, টেনশন করতেছি না, কারণ টেনশনের কিছুই নাই। তো যারা ভিডিওটা নিয়মিত দেখে থাকেন, তারা বুঝতে পারবেন যে সিমের গাছের কী কন্ডিশন, কোন সময় সার দিতে হয়, কোন সময় বীজ দিতে হয়, কোন সময় কি করতে হয়। চ্যানেলের পাশে থাকেন সবসময়, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ জোয়ার, গাছের কন্ডিশন মাশাআল্লাহ। দেখেন আমি একটু আগে দেখাই, দেখেন গাছের কন্ডিশন মাশাআল্লাহ, গাছের কন্ডিশন মোটামুটি ভালো। দেখেন গাছের কন্ডিশন মোটামুটি ভালোই কন্ডিশন। ভালো থাকেন, সবাইকে আমার সালাম রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।